আকাশবাণী কলকাতা। সমীক্ষা শিরোনাম ভারতের মহাকাশ সাফল্য। লিখেছেন শুভব্রত চৌধুরী। এবছর প্রথম জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে দেশজোড়া মহাকাশ বিজ্ঞানের উদযাপন অনুষ্ঠানের ভিড়ে কৌতূহল জাগে কেমন রয়েছে আমাদের একান্ত নিজস্ব সুদূর পারে পাঠানো দূত আদিত্য L1। অন্যান্য সাধারণ কৃত্রিম উপগ্রহের মতো এটি তো আর পৃথিবীর চারপাশ প্রদক্ষিণ করছে না। পৃথিবী থেকে প্রায় ১৫ লক্ষ কিলোমিটার দূরে সূর্য আর পৃথিবীর অন্তর্বর্তী একটি বিন্দু, বিজ্ঞানের পরিভাষায় যা ল্যাগ্রাঞ্জ L1 নামে পরিচিত, সেখান থেকে হ্যালো কক্ষপথে আবর্তিত হয়ে এই মহাকাশযানটি নিরন্তর সূর্যের কার্যাবলীর নানা নিরীক্ষণ চালিয়ে যাচ্ছে। আর অবজারভেটরি মানের এই ভারতীয় মহাকাশযানটি এভাবে পরীক্ষা নিরীক্ষার কাজ উৎক্ষেপণের পরবর্তী ৫ বছর চালিয়ে যাবে। অপরাপর মহাকাশযানের তুলনায় আদিত্য L1-এর হ্যালো কক্ষপথে আবর্তন একেবারে স্বতন্ত্র। আবর্তিত উপগ্রহ হিসেবে নিজের ওপর আরোপিত বলের প্রভাবের সঙ্গে সূর্য আর পৃথিবীর পরস্পর বিপরীতমুখী অভিকর্ষীয় বলের জটিল পরিস্থিতি সামাল দিতে বিজ্ঞানীদের ভূপৃষ্ঠের গবেষণাগারে দিবারাত্র রীতিমতো উন্নত মানের গাণিতিক সমাধানের শরণাপন্ন হতে হয়। সামান্য ভুলচুক হলেই ত্রিমাত্রিক প্রকৃতির এই মহাকাশযানটির কক্ষচ্যুত হয়ে মহাশূন্যে হারিয়ে যাওয়ার আশঙ্কা সব সময় থেকে যায়। পূর্বনির্ধারিত সময় অনুসারে এবছর ২রা জুলাই উৎক্ষিপ্ত হবার ১৭৮ দিনের মাথায় আদিত্য L1 হ্যালো কক্ষপথে প্রথম আবর্তনের সমাপন পর্যন্ত অত্যাধুনিক সফটওয়্যারের মাধ্যমে ৩ বার থ্রাস্টার চালু করে গতিপথ সঠিকভাবে বজায় রাখার জন্য বিজ্ঞানীদের মধ্যস্থতার প্রয়োজন হয়ে পড়ে। এবছরের ১১ ও ১২ মে নাগাদ পৃথিবীর বিভিন্ন স্থানে, বিশেষ করে আর্কটিক আর অ্যান্টার্কটিক অঞ্চলের আকাশে মেরুজ্যোতি দৃশ্যমান হয়। অপরূপ সুন্দর এই মরুপ্রভা আসলে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের ওপর সৌর ঝড়ের প্রভাবকে সূচিত করে। ভারতের লাদাখ অঞ্চলের হ্যানলের আকাশে বিজ্ঞানীরা এক রক্তিম বর্ণময় শোভা দেখতে পান। সেটা দেখা যায় মে মাসের ১১ তারিখ। বিজ্ঞানীদের বক্তব্য অনুযায়ী তীব্র সৌর বিস্ফোরণ, সেই সঙ্গে বিশাল আকারের প্লাজমা পিণ্ড, যাকে বিজ্ঞানের পরিভাষায় করোনাল মাস ইজেকশন বলা হয়ে থাকে, তার সৌরজগতের অভ্যন্তরের দিকে নির্গমন আদিত্য L1-এর সৌজন্যে ভারতীয় বিজ্ঞানীদের সতর্ক করে দেয়। ফেব্রুয়ারি মাসে সৌরঝড়ের প্রভাবে স্টারলিংকের ৩৫টি উপগ্রহের ধ্বংস হয়ে যাওয়ার অভিজ্ঞতাকে হাতিয়ার করে ৮ই মে থেকে ইসরো সহ বিভিন্ন দেশের গবেষণাগার সতর্কতা অবলম্বন করে। ভারতের প্রায় ৫০টি উপগ্রহ, যার মধ্যে ছিল নানা জনকল্যাণের কাজে নিয়োজিত ইসরোর ৩০টি ভূ সমলয় উপগ্রহ বা জিওস্টেশনারি স্যাটেলাইট, সেগুলিকে ঘণ্টায় প্রায় ৪৮ লক্ষ কিলোমিটার গতিতে ধাবিত করোনাল মাস ইজেকশন থেকে রক্ষা করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। কর্ণাটকের হাসান আর মধ্যপ্রদেশের ভূপালে ইসরোর মাস্টার কন্ট্রোল ফেসিলিটি আদিত্য L1-এর তথ্যাদির ভিত্তিতেই সক্রিয় হয়ে ওঠে। প্রয়োজন অনুযায়ী উপগ্রহের পথ পরিবর্তন করা থেকে শুরু করে সেগুলির পেলোডের কার্যকারিতা নিয়মিত পরীক্ষার মাধ্যমে বহু শতাব্দী পর এহেন ভয়ঙ্কর সৌরঝড়ের দাপটের সামনে কোটি কোটি টাকার মূল্যবান মহাকাশযান আর সার্বিকভাবে মানুষের সুরক্ষায় অতন্দ্র প্রহরীর মতো কাজ করে গিয়েছে আমাদের নিজস্ব আদিত্য L1। সৌরঝড় কাটিয়ে আদিত্য L1 আবার নব উদ্যমে মে মাসের ১৪ তারিখ থেকে কাজ শুরু করে দেয়। এটির পাঠানো তথ্যাদিতে AR13664 সৌর কলঙ্ক বা সানস্পটটি, যেখান থেকে মে মাসের সমস্ত ঘটনাবলীর সূত্রপাত, সেটির বিষয়ে আরও অবগত হওয়া গেছে। সৌরঝড়ের যাত্রাপথে পেলোড সেনাদের নিয়ে যেভাবে সে আলোকবর্তিকার মতো আমাদের কাছে অবতীর্ণ হল, চন্দ্রযান-৩-এর সাফল্যের চেয়ে তা কম কিছু নয়। নির্ভুল তথ্যাদি ভূপৃষ্ঠের গবেষণাগারে জরুরি সতর্কবার্তার সঙ্গে পাঠানো আর ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের নির্ভুল দক্ষতার সঙ্গে সেই অনুযায়ী সৌরঝড়ের মোকাবিলা আমাদের আগামী দিনের জন্য আদিত্য L1-এর প্রতি আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। সমীক্ষা শেষ হল। আজকের শিরোনাম ছিল ভারতের মহাকাশ সাফল্য। লিখেছেন শুভব্রত চৌধুরী।